গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে জুলাইয়ের প্রথম প্রহরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্র জনতার উত্তাল স্রোতে ফ্যাসিবাদের পতন হয়েছে। সামনের সব বাধা অতিক্রম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। ৩০ জুন সোমবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদলের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের ভূমিকা সবথেকে বেশি বলে দাবি করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একক ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ছাত্র দলের প্রায় শতাধিক নেতা কর্মী ও সমর্থক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৬ বছর শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতের গ্রাম বানিয়ে রেখেছিল। মনে করেছিল বাধার মাধ্যমে সব কণ্ঠ স্তব্ধ করে দেবে, কিন্তু ছাত্র জনতার উত্তাল স্রোত সে বাধাকে রুখতে পারেনি। বিগত 16 বছর হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। ছাত্র জনতার উত্তাল তরঙ্গ তুমি ঠেকাতে পারোনি। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। মাসব্যাপী আলোচনা সভা, মানববন্ধন, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে সংগঠনটি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।